আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনাকে আমি খুব ভালো শুনতে পাচ্ছি, কিন্তু বাকিদের তো ভালো শুনতে পাচ্ছি। আমার কথা আসতেছে নাকি? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যে কথা ছিলাম, তো উই টকড অ্যাবাউট I have done sense, and we were talking about some tricky things. I have done sense এর কিছু ট্রিকি বিষয় নিয়ে কথা বলছিলাম, রাইট? I have done sense. When should we use I have done sense? আমরা I have done sense কখন ব্যবহার করব? স্যার, যখন কাজটা বিসমিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়ে যায়। এটা কি আলহামদুলিল্লাহ বলার পরে নাকি বলার আগে? বলার আগ পর্যন্ত স্যার, বলার পরে। আলহামদুলিল্লাহ বলে কাজটা শেষ করার পরে ওই স্যার। শেষ কাজটা মানুষের কাছে বর্ণনা করার জন্য আমরা উই উইল ইউজ আই হ্যাভ ডান সেন্স। যদি আমি জিজ্ঞেস করি কখন আমরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করব, আমাকে বলতে হবে যে একটা কাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ বলে শেষ করার পর, আলহামদুলিল্লাহ না বলেন সমস্যা নাই, অন্যান্য ধর্মের মানুষজন থাকতে পারি। তো মানে একটা কাজ শেষ করার পর ওই শেষ কাজটা যদি মানুষের কাছে বর্ণনা করতে চাই, তাহলে আমাদেরকে যে সেন্স ব্যবহার করতে হবে ওই সেন্সের নাম হচ্ছে আই হ্যাভ ডান সেন্স। আহ, ওকে, তাহলে মাই কোয়েশ্চেন ইজ টু মাই কোয়েশ্চেন ইজ টু ফারজানা, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? আপনি আজকে কি কি শেষ করছেন? এরকম দুই চারটা কাজের কথা বলেন তো। I have done today so many work. আপনার মাইকটা কি For দূরে? example, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না কেন? স্যার, আমার মোবাইলটা স্যার আমার হাতে। স্যার, হেডফোন থেকে হেডফোন দিয়ে কথা বলেন, মেবি এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ বলেন ফারজানা, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? I have done today so many things. Uh, for example, um, I have done my office work today. I have done uh, সব সময় my তো ডান, dinner. আপনি তো সব সময় ডান বলবেন না। ডানটাকে চেঞ্জ করে বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অফিস টুডে, আই হ্যাভ ফিনিশড মাই অফিস টুডে। আপনি কাজ, অন্য কাজের থার্ড ফর্মটা ইউজ করে কথা বলুন। ডান তো কমন ওয়ার্ড। ডান মানে আমি জিজ্ঞেস করছি হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, দ্যাট মিনস আই হ্যাভ টেকেন ইফতার, ইউ হ্যাভ ডান ইট। আই হ্যাভ টেকেন ইফতার, আই হ্যাভ সেড মাই সালাদ, I have completed my office today, I have taken my shower today, and so many things. I have done so many things today. For example, I have done this, I have done this. কাজটা চেঞ্জ করে বলতে হবে, right? So what have you done today? Yes, sir. Again, Farjana. I have done so many things today. For example, I have finished my office work. Um, I have completed my household work. Very good, I have uh, taken my dinner. very good. I have started with my child with her homework. I have checked my mail in I my have laptop. checked. বলেন তো ফারজানা, চেকটা কি রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? Sir, এটা রেগুলার বাস। তাহলে সেকেন্ড ফর্মে এটার লাস্টের সাউন্ড কি যুগ হবে? স্যার, সবগুলোতে টিডি। হ্যাঁ, এটা তো লেখার চেক। সময়, বলার সময় চেকের সাথে আমরা কোন সাউন্ডটা যোগ করে এটাকে সেকেন্ড ফর্ম হিসাবে বলবো, থার্ড ফর্ম হিসাবে বলবো, লিখবো না। লেখা তো ইডি। কোনটা? ড সাউন্ড স্যার। কেন ড ড? সাউন্ড। ড, প, খ, ঠ, থ, ফ থাকলে কোন সাউন্ড বলছিলাম? ওটা তো স্যার
sound. ওটা তো বলছিলাম আই ডু সেন্সে সা সাউন্ড, কিন্তু এই যে কাজের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম করার সময়ও একটা রুলের কথা বলছিলাম, সেম রুল। প, খ, ঠ, একটাতে ঠ, প, একটাতে ট সাউন্ড, একটাতে ড সাউন্ড। হ্যাঁ তাহলে এখন আপনি যে বললেন কোন কাজটা যেন বললেন, চেক। চেক, আমার মেল চেক করা। হ্যাঁ চেক হলে এটা রেগুলার বা, তাহলে এটার পিছনে কোন সাউন্ড যোগ করবো, ড নাকি ঠ? স্যার ড। চেক। চেক, ড তো না, যেহেতু এটা শেষ হয়েছে খ সাউন্ড দিয়ে, প, খ, ঠ, থ, ফ থাকলে হলো ঠ সাউন্ড যোগ করতে হবে বলছিলাম, তাহলে চেকড। ট ট ট check। স্যার লিখার সময় তো স্যার আমরা ইডি লিখবো, কিন্তু বলার সময় ট সাউন্ডটা উচ্চারণ করবো। হ্যাঁ আপনার কথাই আমি বুঝি না, বুঝছেন পারছে না, আপনি মাইকটা ইয়াটা চেঞ্জ করেন, মাইক্রোফোনটা হেডফোনটা বাদ দেন, হেডফোনটা বাদ দিয়ে নর্মাল স্পিকার দিয়ে কথা বলেন, এর চেয়ে ভালো হবে। ওকে স্যার। হ্যাঁ হেডফোনটা খুলে ফেলেন, নর্মাল নর্মাল মোবাইলের যে হেডফোন ইয়া আছে, স্পিকার আছে, ওটা দিয়ে বলেন, এর চেয়ে ভালো হবে ইনশিওর। স্যার এখন শোনা যাচ্ছে স্যার? কিন্তু অনেক ভালো শোনা যাচ্ছে, মানে একেবারে ফক ফকা। জি স্যার। তাহলে আপনি চেক, এটা সেকেন্ড ফর্ম প্রনাউন্সিয়েশনটা কি হবে? স্যার ইডি যুগ হবে। এটা তো লেখার সময় লেখা বাদ, লেখার দরকার নেই আমার, আচ্ছা, চেক। ঠ সাউন্ড যোগ হবে, চেকড। গুড, জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ফারজানা। And থ্যাংক ইউ স্যার। Rashid Khan, what have you done today? Sir, I have finished my office by today. Mhm. After that, I have completed my personal shopping, Very good. uh, and then uh, I completed my uh, regular grocery bazaar. I Good. have finished my regular grocery bazaar, Very good. and then come to home. After that, I have finished my dinner, uh, and then now I'm joining the I have class, sir. The joined class. the class. জয়েন করার I কাজটা have কিন্তু শেষ। I have joined the class. Yes, Now I am doing the class, right? I am taking the class. জয়েন and করার কিন্তু আপনি শেষ করে ফেলছেন। So I have joined the class, and I now have joined the class. I'm I'm doing. Yes, I'm sir. taking the class. Yes, I'm take I'm taking the class. Yes, sir. Very good. The class we take. Very good. Very well done. So, and last class we started talking about what? Some tricky things related to I have done sense. And to recap a little bit, I have done ed while we write ed, but while we speak, we use ta or da sound. খ খ ঠ থ ফ দিয়ে শেষ হইলে ঠা সাউন্ড, বাকিগুলোর সাথে ড সাউন্ড, বাট কষ্ট হইলে ইড। নিশ্চয়ই মনে আছে, রেগুলার এন্ড ইরেগুলার, ইরেগুলার ভার্বের সংখ্যা 100 এর মতো বইয়ে দেওয়া আছে, করে নিতে বলছিলাম। এন্ড ব্যবহার করবো আলহামদুলিল্লাহ বলার পরে, মাঝখানে যখন থাকবো বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ মাঝখানে যখন থাকবো তখন কোন সেন্স? ফারজানা? আই এম ডুইং, স্যার ডুইং সেন্স, আই এম Doing. ডুইং। I আর যদি জেনারেলি যদি আমার মোট কাজের মধ্যে যদি কাজটা থাকে, এটা বলতে চাই, আই ডু সেন্স। এটা এখনকার কথা না, গত দিনের কথাও না, আগামী দিনের কথাও না। আই স্পিক ইংলিশ, আই স্পিক বাংলা, দিস ইজ জেনারেল। ভেরি গুড। সো আই ডু সেন্স এটা ছিল। দেন আমরা তথ্য বলছিলাম, এর জন্য কথা বলছি, শর্ট কিভাবে করব, এন্ড আমরা ইয়েস নো কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেন নিয়ে কথা বলছি, and tricky things নিয়ে কথা বলছি, যে just already yet recently lately. These are the present time, they represent present time,
এই প্রেজেন্ট টাইমের সাথে আমরা এই এক্সপ্রেশন গুলোর সাথে এই ওয়ার্ড গুলোর সাথে উই ইউজ নরমালি আই হ্যাভ ডান সিন্স নরমালি জেনারেলি ভিন্ন থাকতে পারে ইন আমেরিকান ইংলিশ ইট উইল বি চেঞ্জ আমেরিকান ইংলিশে এই অলরেডি জাস্ট অলরেডি yet recently lately they use with the past I did sense as well I did sense এর সাথেও তারা এই ওয়ার্ড গুলো ইউজ করে if it is American English but in British English they generally use these words with I have done sense I have just I have already I haven't done it yet recently I have done it recently I have completed lately I have completed so in this way they use those words with the I have done sense so just is alhamdulillah point we talked about it এই মাত্র so we use the expression যখন মাত্র শেষ করলাম আলহামদুলিল্লাহ পয়েন্টে দাঁড়ায় এইটা ইউজ করবো just so just he has bought a car and I told you to see the placement of the word just কোথায় বসে তো এই ওয়ার্ড গুলো সাধারণত generally we use between the have has and the V3 form ডানের মাঝখানে have and ডানের মাঝখানে I have just done it মাত্র আমি এটা শেষ করলাম so in this way we use and just we can use at the beginning of the sentence as well no problem already so we use already to express আমরা already use করি to বোঝানোর জন্যে what কি বোঝানোর জন্যে অলরেডি আগেও করা হয়েছে, মানে আমার আগে করা হয়েছে কয়েকবার। something has happened কোনো কিছু ঘটে গেছে before expectation অর্থাৎ এক্সপেকটেশনের আগেই কোনো কিছু ঘটে গেছে to mean this we use the word already so expectation এটা হলো স্পিকারের এক্সপেকটেশন না সরি হ্যাঁ সরি কার হ্যাঁ স্পিকার তো কনভারসেশনে তো দুইজন ব্যক্তি থাকতে হয় So, একজন হলো আপনার কোয়েশ্চেন কর্তা আর একজন হচ্ছে উত্তরদাতা সো কোয়েশ্চেন কর্তার এক্সপেকটেশনের আগেই ঘটে গেছে যে আমাকে কোয়েশ্চেন করতেছে কোনো কিছু জানার জন্য তার এক্সপেকটেশনের আগে এটা কাজ শেষ হয়ে গেছে সো ইফ উই হ্যাভ ডান ইট বিফোর এক্সপেকটেশন দেন উই উইল ইউজ দ্য ওয়ার্ড অলরেডি আমাকে কেউ বললো স্যার চলেন হ্যাঁ ডিনার খাই আমি বলবো আই হ্যাভ টেকেন অলরেডি টেকেন ডিনার আমার ডিনার খাই ফেলছি বলেন চলেন ডিনার খাই যে আমাকে কোয়েশ্চেন করলো লেটস হ্যাভ ডিনার তো যে আমাকে কোয়েশ্চেন করলো তার এক্সপেকটেশন হচ্ছে আমি এখন হয়তো ডিনার খাই না এই জন্য সে she is inviting me to have dinner but I'm giving the answer saying oh I have already taken dinner she has already visited Taj Mahal 5 times so আমি বলছিলাম যে তাকে দেখা মনে হচ্ছে সে মানে জীবনে তাজমহল দেখে না আমার বন্ধু বলতেছে no no you don't know I know her personally. She has already visited Taj Mahal 5 times. Already. And already and yet. These are the similar opposite word. Student haven't come yet. এটা হলো তাহলে yet মানে কি হলো এখনো এখনো স্যার, এখনো এখনো। মানে কি এখনো মানে হলো something কাজটা something Is not happened. something will happen after the expectation তার মানে হচ্ছে এটা ঘটবে হলো এক্সপেকটেশনের পরে আগে ছিল অলরেডি ঘটে গেছে এক্সপেকটেশনের আগে আর এটা এক্সপেকটেশনের পরে ঘটবে ফর এক্সাম্পল আমাকে বলল যে আমাকে একজন ওই যে একজন বলল স্যার আজকে কি দিয়ে আপনি ডিনার খাইলেন স্যার একটু বলেন আমি একদম বলতেছে আপনাদের মধ্যে স্যার আজকে কি দিয়ে ডিনার খাইলেন বলেন তার মানে যে আমাকে জিজ্ঞেস করছে স্যার আজকে কি দিয়ে ডিনার খাইলেন বলেন তার এক্সপেকটেশন কি আমি ডিনার খাইছি না খাই নাই এখনো খাননি স্যার। ওই খানটা খেয়েছি খেয়েছেন খেয়েছেন স্যার, আপনি খেয়েছেন। আমাকে একজন জিজ্ঞেস খেয়েছে স্যার কি দিয়ে ডিনার খাইলেন হোয়াট হ্যাভ ইউ টেকেন ফর ইউর ডিনার আপনি ডিনারে কি খাইলেন স্যার আজকে এখন তো স্যার 10:20 বাজে সে 10:20 বাজে সে আমাকে বলতেছে আজকে স্যার ডিনারে কি খাইলেন
তার মানে সে ধরে নিছে আমার ডিনার খাওয়া শেষ। এখন আমি তাকে বলতেছি, তার এক্সপেকটেশন হলো আমার ডিনার খাওয়া শেষ। আমি বলতেছি সরি ভাই, আই হ্যাভেন্ট টেকেন ডিনার ইয়েট। এই যে ইয়েট, এখনো, অর্থাৎ টু মিন দিস সামথিং হ্যাজন্ট হ্যাপেন্ড, it will happen later. I haven't taken my dinner yet. সারা এসে বসে আছে, স্টুডেন্ট haven't come yet. স্টুডেন্টরা এখনো আসে নাই। তাহলে অলরেডি হইলো বিফোর এক্সপেকটেশন, আর ইয়েট হইলো আফটার এক্সপেকটেশন। ওকে, সামথিং হ্যাজ হ্যাপেন বিফোর এক্সপেকটেশন এন্ড সামথিং উইল হ্যাপেন আফটার এক্সপেকটেশন। এক্সপেকটেশনের পরে হবে। হ্যাঁ, তো আমি ওই যে একজন আপনাদেরকে কাজ দিছি যে কাকে যেন বললাম যে ফারজানা, আপনি আমাকে কালকে 12টার মধ্যে 12টার মধ্যে মেইলটা করবেন। ফারজানা বল স্যার নো প্রবলেম, ওকে ডান। আচ্ছা, তো এখন সকাল 11:50 বাজে। তাহলে আমি ফারজানাকে ফোন দিয়া জিজ্ঞেস করবো, হ্যাঁ কোন এক্সপেকটেশন নিয়ে ফোন দিব? নিশ্চয়ই ফারজানা মেইলটা পাঠায় দিছে। তো জিজ্ঞেস করতেছি, ফারজানা হ্যাভ ইউ সেন্ড দ্য মেইল? সরি স্যার, I haven't sent the mail yet. আবার আমি 10টার সময় ফোন দিয়ে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য প্ল্যান করতেছি, ফারজানা একটু রিমাইন্ডার দিয়ে রাখি যে সে যেন মেইলটা পাঠায় দেয়। ফারজানা, আপনার কিন্তু মনে আছে? হ্যাঁ, মনে আছে তো? ইউ হ্যাভ টু সেন্ড দ্য মেইল, ইউ হ্যাভ টু সেন্ড মি দ্য মেইল বাই 12। সে বলতেছে স্যার আই হ্যাভ অলরেডি সেন্ড ইউ দ্য মেইল। মানে 10টার সময় এক্সপেকটেশন হলো সে মেইলটা পাঠায় নাই, আর 10:50 আমার এক্সপেকটেশন এসে সে হয়তো মেইলটা পাঠাই দিছে। সো হ্যাঁ ফারজানা, মেইলটাতে যে যা যা গুলো অ্যাটাচ করতে বলছিলাম সব অ্যাটাচ করছেন তো? স্যার সরি, আই হ্যাভেন্ট সেন্ড দ্য মেইল ইয়েট। আমি এখনো মেইলটা পাঠাইনি নাই। সো দিস ইজ ইয়েট। And recently, I have completed my graduation recently, basically a past time, অতীত হয়ে গেছে। রিসেন্টলি মানে সম্প্রতি, সম্প্রতি মানে হইলো একটা টাইম, যে টাইমটা পাস্ট হয়ে গেছে, বাট কোনো না কোনো ভাবে সামহাও ওই টাইমটার, পাস্ট টাইমের সাথে বর্তমানের একটা কানেকশন কোনো না কোনো ভাবে রয়ে গেছে। ম্যাক্সিমাম টাইমটাই পাস্ট হয়ে গেছে। জাস্ট কোনো একটা, জাস্ট প্রেজেন্টের সাথে একটা, জাস্ট একটা লিঙ্ক কোনোভাবে রয়ে গেছে, এখনো কমপ্লিট পাস্ট হয়ে যায় নাই বা যাওয়ার পথে। সো দ্যাটস কল রিসেন্টলি। তো রিসেন্টলি বাংলা হলো সম্প্রতি, রিসেন্টলি মানে ফাস্ট। রিসেন্টলি কখনোই ফিউচার না, বলতে পারবো না কখনোই আই উইল গো টু কক্সবাজার রিসেন্টলি, আই উইল গো টু কক্সবাজার রিসেন্টলি। রিসেন্টলি ইজ ফাস্ট, সবসময় অতীত। তাহলে আই হ্যাভ ডান ইট রিসেন্টলি, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া রিসেন্টলি। সো রিসেন্টলি ইজ ফাস্ট, নট ফিউচার। তো এই রিসেন্টলি শব্দটার সাথেও আমরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করি। এন্ড রিসেন্টলি ইকুয়াল টু লেটলি, নো ডিফারেন্স বিটুইন। এই লেটলি মানে কিন্তু দেরি করে না, দেরি করে ইংরেজি হচ্ছে লেট, এন্ড দিস লেটলি মিনস রিসেন্টলি, বাংলায় সম্প্রতি। Both are the same, so you can use either one, you can use them interchangeably. So just, already, yet, recently, lately. This is the first thing regarding I have done since. Placement, recently, you can use recently at the very beginning of a sentence, no problem, but we don't use lately in front of the sentence. Lately I have completed my graduation, আমরা এরকম বলি না। I have completed my graduation lately. Lately সবসময় পিছনেই বসাই। রিসেন্টলি কে আপনি পিছনেও বসাইতে পারেন, সামনেও বসাইতে পারেন, নো প্রবলেম। আবার হ্যাজ ডু এবং হ্যাভ এবং ডানের মাঝখানেও বসাইতে পারেন। He has recently completed his graduation. So this recently is very flexible and common expression we use very often. So this is the most important part of the I have done since. Tricky pointer মধ্যে একটা। So you can see two sentences on the screen. Shima has gone to Kumilla and Lima has been to Kumilla. ধরেন সীমা এবং লিমা আমাদেরই আমাদের ক্লাসেরই দুজন মেম্বার। তো আজকে আইসা আমি ক্লাসে ঢুকার পরে আপনাদেরকে এই দুইটা মেসেজ দিলাম, জানেন সীমা হ্যাজ গন টু কুমিল্লা,
ঈদ চলে আসছে তো, তো সীমা হ্যাজ গন টু কুমিল্লা অ্যান্ড লিমা হ্যাজ বিন টু কুমিল্লা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, এই দুইটা কথা শোনার পরে সীমা আমাদের বান্ধবী, আমাদের ক্লাসের স্টুডেন্ট, লিমা আমাদের ক্লাসের স্টুডেন্ট, আপনাদেরকে যে মেসেজটা দিলাম সীমা হ্যাজ গন টু কুমিল্লা আর লিমা হ্যাজ বিন টু কুমিল্লা, তাহলে এখন আমাকে বলেন তো, সীমার সাথে যদি আমি এখন, সীমা এখন কোথায় আর লিমা এখন কোথায়? তার সীমা কুমিল্লায় অলরেডি কুমিল্লায় পৌঁছে গেছে। আর লিমা? আর আর লিমা স্যার এখনো কুমিল্লা যাওয়ার পথে। কুমিল্লা যাওয়ার পথে। আর কোনো অপিনিয়ন? কুমিল্লায় ছিল। সুইটি এখন সুইটি আপনি বলেন, সীমা এখন কোথায়? সীমা হ্যাজ গন টু কুমিল্লা মানে হচ্ছে সীমা কুমিল্লায় গিয়েছিল। গিয়েছে এখন আর কই? লিমা, হ্যাঁ, এখন কই? সীমা এখন এখন, কুমিল্লায়। আচ্ছা কুমিল্লায়। আচ্ছা, আর লিমা? কুমিল্লায়। আর লিমা হ্যাজ বিন টু কুমিল্লা মানে হচ্ছে লিমা কুমিল্লায় ছিল। এখন কোথায়? এখনো এক এখন এখন নাই। ধরেন এখন আমাদের কুমিল্লায় setting, নাই, আগে আমরা ছিল। এখন কথাটা বলতেছি, এখন আমি যে তথ্যটা ধরে নেন, আমরা এখন সবাই ঢাকাতে আছি, আমরা সবাই ঢাকাতে আছি ধরেন, তো আমরা এই সেটিং এ কথাটা বলতেছি। তো আহ তো সীমা হ্যাজ গন টু কুমিল্লা, তাহলে সীমা এখন কোথায়? কুমিল্লা। কুমিল্লায়। আর লিমা হ্যাজ বিন টু কুমিল্লা। লিমা, আহা, লিমা হ্যাজ বিন টু কুমিল্লা মানে হচ্ছে লিমা কুমিল্লায় ছিল, এখন কুমিল্লায় নাই। এখন কুমিল্লা নাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি দুইজনের সাথে পার্সোনালি দেখা করতে চাই। সীমার সাথে আমি সশরীরে দেখা করতে চাই, লিমার সাথে সশরীরে দেখা করতে চাই, তাহলে আমার এখন কি করতে হবে? কুমিল্লা যেতে হবে? স্যার আপনি তো অলরেডি কুমিল্লায় থাকেন। আমি? হুম, জি না, স্যার। আমি এখন ঢাকাতে আছি। মানে আমি ঢাকা থেকে কথাটা বলতেছি। সেটিং ইজ, দ্য কনটেক্সট ইজ, ফিল দ্যাট উই আর অল ইন ঢাকা, আমরা এখন সবাই ঢাকাতে আছি। এই এখান আমি মেসেজটা দিচ্ছি। আর বুঝার তো কোনো প্রবলেম নাই যে দুইটা কথাই আই হ্যাভ ডান সেন্সে বলা আছে, সীমা হ্যাজ গন টু কুমিল্লা, লিমা হ্যাজ বিন, বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, তাহলে হ্যাজ বিন টু কুমিল্লা। তাহলে প্রশ্ন, সহজ প্রশ্ন হইলো সীমা এখন কোথায়, আমি কোথায় গেলে তারে পাবো, তার সাথে দেখা করতে চাই আমি। কুমিল্লায় গেলে পাবেন। লিমার সাথে আমি দেখা করতে চাই, আমি তারে কোথায় গেলে পাবো? কুমিল্লা স্যার। তা দুইটাই কুমিল্লা। দুইটাই কুমিল্লা। দুইজন কুমিল্লা। দুইজনেই কুমিল্লা আছে, ভেরি গুড। আর কোনো কোনো অপিনিয়ন? আচ্ছা আসেন, গুড, বাট স্যার স্যার, আমার একটা প্রশ্ন। জি, স্যার, সীমা হ্যাজ গন টু কুমিল্লা মানে সীমা কুমিল্লায় গিয়েছে। হ্যাঁ, আর লিমা হ্যাজ বিন টু কুমিল্লা, লিমা কুমিল্লায় গিয়ে স্যার চলে এসেছে। কে এটা? লিমা। ফারজানা। ফারজানা? জি স্যার। আপনারা কি ফারজানার সাথে একমত? নো স্যার। আমি একমত না। আচ্ছা গুড, আসেন তাহলে আমরা দেখি, একমত না হইলে আমরা ব্যাপারটা বুঝি। এটা একটা ট্রিকি পয়েন্ট, আমরা আজীবন এটা ভুল করি, ছোটবেলা থেকে এটা আমরা ভুল করে আসছি, এখনো এটা মাথার থেকে আপনাদের ভুলটাই আছে, এটা এখন শুধরাই দিচ্ছি। আসেন, আর আপনারা ছোটবেলায় পড়ছেন, হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এরকম একটা বাক্য ছোটবেলায় পড়ে নাই এমন কেউ আছেন? না স্যার। আচ্ছা, এটার বাংলা কি ছিল? হ্যাভ ইউ এভার টু কক্সবাজার? তুমি কি তুমি কি কখনো কখনো কক্সবাজার গিয়েছো? ভেরি গুড, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এইটাই ছিল মামরাত্মক ভুল, ঠিক আছে? তো এটা আমরা এখন দেখি ব্যাপারটা, এটার জন্য বলছি ট্রিকি। আচ্ছা আসেন, সীমা হ্যাজ গন টু কুমিল্লা। আচ্ছা ধরেন গন টু আমরা ইউজ করি, গন টু চোখের আড়াল হইলেই গন টু, খেয়াল করেন। সীমা তো ঢাকাতেই থাকে, আপনার সিচুয়েশনটা বুঝুন। সীমা
তো ঢাকা থাকে, লিমাও ঢাকা থাকে, আমিও ঢাকা থাকি, আমরা সবাই ঢাকা থাকি। তা আমি যখন এখন ক্লাস নিয়ে বাসার নিচ দিয়া ওই ইস্টার্ন প্লাজার পিছন দিয়ে আসতেছিলাম, তখন সীমার সাথে দেখা হয়েছে। সীমা বলতেছি, আমি বলতেছি, সীমা কি ব্যাপার, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? স্যার আমি আজকে আপনার ক্লাস করতে পারবো না স্যার, আমার আব্বা খুব অসুস্থ, আমি স্যার কুমিল্লা চলে যাচ্ছি। আমি মাত্র এই এই ওরে বিদায় দিয়ে আমি রুমে এসে ক্লাসে জয়েন করছি। জয়েন করে আমি বলতেছি, আহ আপনাদের জন্য খবর হলো সীমা হ্যাজ গন টু কুমিল্লা। তার মানে গন মানে ইট ডাজন্ট মিন দ্যাট সে রাস্তাও থাকতে পারে, কুমিল্লাও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, বাট আমার চোখের আড়াল হয়ে গেছে হ্যাঁ মানে। নাজমুল ভাই, হ্যাঁ ভালো আছে, দিচ্ছে টাকা, আমি বলে দিচ্ছি হয়তো বা এখনই দিবে। করে আর এক না। জায়গায় পেমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল বলি। এখন আমি সকালবেলা 9টার সময় অফিসে বের হয়ে গেছি, জাস্ট আমি বের হয়ে গেছি, তো আমার আরেক ফ্রেন্ড সাথে সাথে আমি রিক্সা স্ট্যান্ডেও যাইতে পারি নাই। এমন সময় আমার এক ফ্রেন্ড আসছে বাসার মধ্যে আমার খোঁজার জন্য, এসে নক করছে। তো আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে, ওয়ার ইজ হুসাইন? আমার ওয়াইফ বলতেছে, হুসাইন হ্যাজ গন টু অফিস। তার মানে আমি বাসার থেকে বের হয়ে গিয়ে বলে গেছি, আমার ওয়াইফের চোখের আড়াল হয়ে গেছি, মানে আমি গন। তার মানে আমি অফিসেও থাকতে পারি, রাস্তায়ও থাকতে পারি, গন মানে চোখের আড়াল হয়ে যাওয়াই গন। এখন যদি আমি বাসা থেকে বের হয়ে যাই, বিদায় নিয়ে যাই, আটা আটা কুমিল্লা চলে গেলাম, আমার 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 যদি আমার এক বন্ধু ফোন দিয়ে আমার ওয়াইফকে জিজ্ঞেস করে, ওয়ার ইজ হুসাইন? আমার ওয়াইফ বলবে, ও হি হ্যাজ জাস্ট গন টু কুমিল্লা, কুমিল্লা চলে গেছে। আমি তার চোখের আড়াল হয়ে যাওয়া মানে গন। আর আজকের যুগে গন মানে মারা যাওয়া। যদি কেউ কান্নাকাটি করে বলে, চোখের পানি ফালায় বলে, মাই গ্র্যান্ডফাদার ইজ গন, তার মানে বুঝবেন তার গ্র্যান্ডফাদার মারা গেছে, চোখের আড়াল হয়ে গেছে, গন। সো হ্যাঁ, ইট ইজ নট নেসেসারিলি ট্রু দ্যাট আমাকে এক্স্যাক্টলি কুমিল্লা গেলে পাবো, রাস্তাও থাকতে পারে, বাট গন মানে চলে গেছে, এখনো পৌঁছাইছে কিনা, পৌঁছাইতে পারে নাও পারে, দিস ব্যাপার, বাট আমার সাথে আমার চোখের আড়াল হয়ে গেছে, সেই কথা বলে গেছে, আমি কুমিল্লা চলে গেছি। তো শি হ্যাজ গন। যেমন ফর এক্সাম্পল এই যে আহ সীমা কি করলো, সীমা হ্যাজ গন ওয়ান ওয়ে ডিরেকশন, সীমা হ্যাজ গন টু কুমিল্লা। আর লিমা হ্যাজ বিন টু কুমিল্লা মানে হলো লিমা কুমিল্লা গেছে, যাওয়ার পরে তার একটা কাজ ছিল করে আবার সে ঢাকা ফেরত আসছে। সো বিন টু ইজ আ ইউ টার্ন। গন টু বললে একমুখী ডিরেকশন, আর বিন টু বললে এই ইউ টার্ন, এই বিন টুর মধ্যে ইউ টার্নটা আছে, গিয়ে আবার ফেরত আসা। সো লিমা, তাহলে তো সমস্যা হয়েছে। হ্যাঁ প্রফিটটা হয়েছে তো। ফারজানা ঠিক স্যার আছে। আমি হ্যাঁ, ইসলাম। সুইটি, আমি তোমার টিচার ছিলাম, শিখো। হ্যাঁ, তো এই যে লিমা হ্যাজ বিন, এই যে আমরা ইউ টার্নটা ঘুরাইয়া দেখাবো, লিমা হ্যাজ বিন টু কুমিল্লা মানে লিমা কুমিল্লা থেকে ঘুরে আসলো মাত্র। লিমার সাথে আমার দেখা হয়েছে রাস্তায় আসার সময়, স্যার আসাইতেছি স্যার, তাতে যাচ্ছি স্যার, বাসায় গিয়ে একটু দেরি হবে, কিন্তু আমি ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। গত ক্লাস সে করে নাই, কুমিল্লা ছিল। আজকে আমি এই জন্য বলতেছি, লিমা তো গত ক্লাস করে নাই, সে তো কুমিল্লা ছিল। ও শি হ্যাজ বিন টু, শি হ্যাজ বিন টু কুমিল্লা, সে কুমিল্লা থেকে ঘুরে আসছে। সো ডোন্ট ওয়ারি, সিচুয়েশনটা বুঝেন। আপনি এটা না জানলে কি সমস্যা? তো আমাদের ছোটবেলায় এটা না জানলে কি সমস্যা বলতেছি, তার আগে বলি ছোটবেলায় বাংলা অনুবাদটা। ছোটবেলায় আমরা বাংলা অনুবাদটা পড়াইছিল স্যারে, যে হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, কক্সবাজার। তখন স্যারে বাংলাটা করার সময় একটা ভুল ওয়ার্ড ইউজ করছে, শব্দ চয়নটা ঠিক ছিল না। স্যার বলছে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা না বলে স্যারের বলা উচিত ছিল, তুমি কি কখনো কক্সবাজার ঘুরে এসছো? কক্সবাজার থেকে ঘুরে এসছো, বাংলা এটাও আমরা বলি। তুমি কি কখনো কক্সবাজার থেকে ঘুরে এসছো, এই ঘুরে এসছো কথাটা যদি অ্যাড করা হইতো, তাহলে এই ইউ টার্নটা আমাদের মাথার ভিতরে ঢুকতো। এই জন্য এই ইউ টার্নটা আমাদের মাথার ভিতরে ঢুকে নাই। আবার আমরা বাচ্চাদের একটা রাইমসও শুনছি এরকম, পুসিক্যাট পুসিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন। কারণ পুসিক্যাট বলতেছে, আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট আ কুইন। তার মানে তো সে লন্ডন থেকে ঘুরে আইসাই বলতেছে আই হ্যাভ বিন টু, মানে আমি
লন্ডন থেকে কুইনের সাথে ভিজিট করে ঘুরে আসছি, ফিরে আসছি। লন্ডন গেছিলাম, কুইনের সাথে আমার ভিজিট হয়েছে, আমি আবার এখন ঢাকা চলে আসছি। আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট আ ফ্রেন্ড। সো এই হ্যাভ বিন টু মানে হইলো ইউ টার্ন। তো দিস ইজ দ্য ফ্যাকরা। I have done sense tricky gone to and been to. Gone to is one way direction, আর been to is ইউ টার্ন। U-turn. তো been to বলার সময় U-turnটা থাকবে। না জানলে সমস্যা কি? না জানলে সমস্যা হলো আপনি একটা জায়গায় প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কোন জায়গাটা ইমাজিন করেন, আপনি আপনার আপনি আর আপনার বান্ধবী, বন্ধু একই রুমে থাকেন, বা আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, বন্ধু। তো হাজবেন্ড এন্ড ওয়াইফ দিয়ে উদাহরণটা দিচ্ছি, আর যারা বন্ধু হিসাবে নিতে পারেন অন্যরা। তো আপনারা একই রুমে থাকেন, তো আপনি সকালবেলায় দেখতেছেন যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনি ঘুমায় আছেন, সকালবেলা উঠে হুম হাম করে রেডি রেডি হয়ে চলে গেল, রেডি রেডি হচ্ছে, বের হয়ে গেল। তো আপনি ঘুমায় গেলেন। আবার 1 ঘন্টা পরে আপনি ঘুম থেকে উঠে আবার আপনার ওয়াইফ বা হাজবেন্ড হুম হুম করে ঘরে আসছে। আসার পরে আপনি তার প্রথম প্রশ্নটা কি করবেন বাংলায়? আমি হইলে কি করতাম? আমি যদি বলতাম কই গেছিলা, এই সকাল সকাল কই গেছিলা, বাংলা প্রশ্নটা ভুল। বাংলা প্রশ্নটা হইলো আসলে তুমি কই থেকে ঘুরে আসলা, গেলা আবার তুমি চলে আসলা, কই থেকে ঘুরে আসলা। এই কই থেকে ঘুরে আসলো কথাটা বাংলায় আমরা বলি না। এই জায়গায় কথাটা প্রশ্নটা ছিল আসলে কোথায় গেছিলা না, কোথা থেকে ঘুরে আসলা। এই প্রশ্নটা ইংরেজিতে যদি আমরা না জানি, পড়তেও পারবো না, উত্তরও দিতে পারবো না। এই প্রশ্নটা করতে হবে ওয়্যার হ্যাভ ইউ বিন টু, ওয়্যার হ্যাভ ইউ বিন টু, তুমি কোত্থেকে ঘুরে আসলা। তখন আমি বলবো আই হ্যাভ বিন টু ব্যাংক, আই হ্যাভ বিন টু মার্কেট, আই হ্যাভ বিন টু কারণ বাজার, আমি কারণ বাজার থেকে ঘুরে আসছি। আই হ্যাভ বিন টু মিট, আই হ্যাভ বিন টু বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটিতে টু মিট মাই ফ্রেন্ড, বন্ধুর সাথে দেখা করে ঘুরে আসছি। সো এই ওয়্যার হ্যাভ ইউ বিন টু, two expressions with I have done sense. Where have you been যদি টু না থাকে অন্য জিনিস, where have you been মানে তুমি কোথায় ছিলা, আর where have you been to মানে হলো কোথা থেকে ঘুরে আসলা। So this is gone to and been to. So have you ever been to Coxsbazar? তুমি কি কখনো কক্সবাজার থেকে ঘুরে এসছো? Yes, I have been to Coxsbazar 2 times, 3 times. পরে আমরা আসতেছি এটা নিয়ে। So gone to is one way direction and been to is U-turn. Remember. Okay. Have you ever taken venison? I have danced এর সাথে আরেকটা tricky ever. We use the word ever with I have done since. তাহলে have you ever taken venison? Venison মানে ভেনিজন মানে কোন একটা মাংস নাকি স্যার? এটা ছবিতে কোন একটা খাবার খাইছেন জীবনে venison? গরুর মাংস নাকি? না না স্যার, কিছু কিছু একটা মাংস হবে মেবি। হ্যাঁ? স্যার খাই নাই আন্দাজে। Seriously খান নাই? জি স্যার। বুঝতেছে না এই জন্য বলতেছে খায় নাই, এখন বুঝাই স্যার বললে এটা তো আর মাংসের মতো লাগছে। মাংস তো অবশ্যই খাইছি স্যার। Venison মানে হলো হরিণের মাংস। হরিণের মাংস। হরিণের মাংসকে বলা হয় ভ্যানিজন, খাসির মাংস মাটন, আর গরুর মাংস বিফ, মুরগির মাংস চিকেন, আর হরিণের মাংস হলো ভ্যানিজম, আর শুয়োরের স্যার মাংস মহিষের মাংস। হ্যাঁ, মহিষের মাংস। আর মহিষের মাংস মাটনের ইয়ার মধ্যে পড়ে। আর হচ্ছে শুকরের মহিষের মাংস। তো বাপ। শুকরের মাংস হলো ফর্ক, আর হ্যাঁ। জানি না, মনে নাই, এইটুকু মনে আছে। সো তো এই এবার শব্দটা কেন ইউজ করি? এবার শব্দটা তুমি কি ইউজ করি কখনো কখনো, ঠিক আছে, কখনো বাট what actually we want to, জীবনে হ্যাঁ, অর্থাৎ আপনার এন্টায়ার লাইফে
আপনার সারা জীবনে ইউর এন্টায়ার লাইফ ইজ আ টাইম, আমরা টাইম মধ্যে আলোচনা করব। আপনার এন্টায়ার লাইফ, মাই লাইফ ইজ আ টাইম। আমার মাই লাইফ যদি বলি তাহলে এটা 40 years। আর সুইটি যদি বলে মাই লাইফ তাহলে কত বছর হবে সুইটি? 27। 27। ফারজানা যদি বলে মাই লাইফ তাহলে আরেকটা স্প্যান। হ্যাঁ, তো এই যে আমি আমার এন্টায়ার লাইফে, অন্য কোনো একজন মানুষ তার এন্টায়ার লাইফে কোনো একটা কাজ একবারও করছে কিনা জানার জন্য আমরা এই এভার শব্দটা ইউজ করি। আর এটা আই হ্যাভ ডান সিন্স দিয়ে জিজ্ঞেস করি। সো হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন? আপনার এন্টায়ার লাইফে কি আপনি কোনোদিন ভ্যানিজন খাইছেন? আচ্ছা, হ্যাঁ, এখন উত্তর হইতে পারে ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন। এবার যদি আমরা আগে পড়ছিলাম একবার হইলে ওয়ান্স, দুইবার হইলে টুয়াইস, তিনবার হইলে 3 times, 4 times, several times। এই নাম্বারটা বলতে হবে। ইন মাই লাইফ অপশনাল বলতে পারি, নাও বলতে পারি, বাট আমি আসলে এই নাম্বারটাই জানতে চাচ্ছি। ওয়ান্স, টুয়াইস, 3 times, 4 times, আর গুনতে পারতেছি না। সেভারাল টাইমস, মিলিয়ন টাইমস, 100 times। হ্যাঁ, সো এই নাম্বারটা বলার জন্য আপনার জীবনে have you ever taken venison? Oh yes, I have taken venison twice in my life. Yes, I have taken venison 3 times in my life. Yes, I have taken venison several times in my life. I have taken venison 100 times in my life, million times in my life. So এই যে এবার দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, সে আপনার কাছে জানতে চাচ্ছে আপনি আপনার এন্টায়ার লাইফে কাজটা একবারও করছেন কিনা। বলেন, যদি একবার বললে একবারের কথা বলবেন, 1000 বার বললে 1000 বারের কথা বলবেন। আর ইন মাই লাইফ, সে যদিও বলে নাই হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন ইন ইয়োর লাইফ, ইন ইয়োর লাইফ যদিও বলে নাই, তার মানে এবার শব্দটার মধ্যেই ইন ইয়োর লাইফ শব্দটা নিহিত আছে। এবার ইউজ করা মানেই হলো ইন ইয়োর লাইফ। হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন ইন ইয়োর লাইফ, এটা অপশনাল, ব্র্যাকেটে ছিল, বলে নাই, বলার দরকার নাই যেহেতু এবার শব্দটা নিয়ে আসছে। So have you ever taken venison in your life? Yes, I have taken venison several times in my life. তো যদি আনসার যদি ইয়েস হয় তাহলে তো এভাবে আনসার দিব, আর যদি নো হয় এভারের এগেইনস্টে আমাকে বসাইতে হবে নেভার। নেভার। এবার দিয়ে কোয়েশ্চেন করলে আই হ্যাভেন্ট টেকেন ভ্যানিজন বলা যাবে না, নেগেটিভ করতে গেলে। এখানে এভার অলওয়েজ রিকোয়ার্স নেভার নেভার। if the answer is negative. I never taken venison in my life. ওই যে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির সর্বশেষটা নেভার, জীবনেও কোনোদিন খাই নাই। So I have never taken venison in my life. তাহলে my question is to Farjana. Farjana, have you ever visited India? No, I have never visited India in my life. Very good. So have you ever visited Cox's Bazar? Yes, I have visited several times Cox's Bazar in my life. I have visited Cox's Bazar Several times in my life. several times in my life. Okay, Manju, have you ever stolen your mobile phone? Yes, sir, 3 times. I have, no, stolen, not sorry. I have lost. Have you ever lost your I mobile have, phone? yes, sir, I have lost my mobile phone 3 times. 3 times. So, have you ever, are you No, married? no, sir, it should be, sir, several times, Several times. not 3 times. Are you married? Yes, sir, I'm married. Okay, have you ever got any gift from your husband? Several times. I have got gift from my husband several times. So have you ever cooked biryani for your husband? Yes, sir, I have cooked biryani for my husband several times. Several times. Very good. Okay, and Shohag, Yes, sir. so have you ever stolen money from your father's pocket? No, sir, I never.
বাবার পকেট থেকে টাকা চুরি করছেন কোনো সময়? নেভার No, sir. No, sir. তাহলে I কি never. হবে? I have never স্টোলেন মানি ফ্রম মাই Stolen stolen ফাদার্স money. Stolen money from my from my father. father's pocket. So have you ever seen an accident on your own eyes? Yes, sir. I have seen several times. Have seen what? I From have seen তো গেল, কি রয়ে গেছে তো? I have কাকে কি? accident. I have seen Several times. several times I, পরে, I have time তো seen. I পরে, have সময় seen. তো পরে। I have seen accident several times in my life. Very good. I have seen accident several times in my life. Life. শুধু আই দিয়ে কে জয়েন করছে ভাই? হ্যাঁ, ওকে, নাসিরুদ্দিন, Rashid Khan. Yes, sir. So have you ever twisted your ankle? Ankle বুঝেন তো? No, sir. Twisted, পা twist, twisted. Mr. Twist খাইছেন মোচড় খাওয়া জীবনে? পায়ে মোচড় খাওয়া হ্যাঁ, Twisting. হ্যাঁ, মিস্টার কামচকানো রাশেদ, মিস্টার টুইস্ট যে চিপসটা আছে খাইছেন জীবনে? Yes, জি sir. স্যার, দেখছেন টুইস্ট চিপসটা কিরকম? স্যার মোচড়ানো স্ক্রুর মতো। এটাই হলো Twisting, twist। sir. হ্যাঁ, Twisting এটাই type. টুইস্ট। তাহলে পা এরকম খেলতে গিয়ে এরকম উল্টায় গেছে কিনা জীবনে? আমার বহুবার হয়েছে ফুটবল খেলতে গিয়া। So have you ever twisted your Uh, ankle? no, sir. I have never twinkle my. না, I twisted, have twisted my ankle. twisted I my. have never twisted my ankle. Okay, have you ever taken part IELTS examination? No, sir. I have never taken IELTS examination. Part, IELTS take part, take part, or take place. Two really important phrasal verbs we use very often. Take part and take place. Can anyone tell me the difference between take part and take place? টেক part. পার্ট মানে অংশ নেওয়া আর take আর place? টেক প্লেস মানে ঘটা কোনো ঘটনা অনুষ্ঠিত ঘটা হওয়া, না? So এই যে ঈদের জামাত will take place, ঈদের জামাতটা অনুষ্ঠিত হবে, and I will take part the জামাত, আমি জামাতে অংশগ্রহণ করব। My exam will take place next month, I will take part the exam. জামাত will take place, এশার নামাজ, জোহর ফজরের নামাজের যে জামাতটা হয় এটা take place হয়। The জামাত will take place at 7, I will take part the জামাত, অংশগ্রহণ করব, right? Meeting will take place, you will take part the meeting. Okay, so take part is you will take part IELTS exam. So take বললে হবে না, শুধু part বলতে হবে। So have you ever taken part IELTS examination? Rashid Khan. No, sir. I have never. I have never. Sir, takes হবে, sir. Takes. Hello? Can I have Taken. never. I have never taken a parts Taken part, in IELTS. Take a parts in IELTS examination. taken part, take part হলো general. Taken I have part. the answer is taken part. Taken part in IELTS examination. Very good. Okay, and Realme Note 13 নামটা চেঞ্জ করেন, রিনেম করেন। ওকে, সো এনিহাউ থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আসবো আমরা এগুলো সব একসাথে প্রিপারেশন। তো ভেনিজন মানে হরিণের মাংস। সো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? উত্তরে কি হবে? এই যে আমরা আগে, তুমি কি কখনো কক্সবাজার গিয়ে এসেছি? হ্যাঁ, তাহলে কি হবে? আনসার ইয়েস হইলে কি হবে? Yes, Yes, I have Yes, I have been I have to been to Cox's কক্সবাজার once in my life. Once in my life. several Several times in times. my life. I have Life.
No, I have never been to Cox's Bazar in my life. I have never been to Cox's Bazar in my life. So now my question is, Shama Moral. Shama Moral. Are you there? নাসিরউদ্দিন, অন্তরা বর্মন, আপনি মাঝে মাঝে কেন আসেন গো? আপনাকে দুই একদিন দেখি আর দুই একদিন দেখি না। অন্তরা, জি স্যার। স্যার হ্যাঁ, 2-1 দিন ওই মাঝে 2-3 দিন একটু সমস্যা ছিল। হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা? Yes, I have been to Kumilla in several times. Very good. And have you ever been to Cox's Bazar? Yes, I have been to Cox's Bazar several time in my life. Several times in my life. Times. Times. এটা হলো times, right? যা সাউন্ড যোগ হবে পিছনে। Okay, so and Antara Burman, have you ever cooked biryani for your family? Yes, I have cooked biryani for my family several times. So have you ever celebrated Antara Burman, have you ever celebrated Durga Puja outside of the country? No, I have never celebrate Durga Puja outside of Acha. I have never celebrated Durga Puja outside of the country. Okay. Okay. So have you ever been to any foreign country? No, I never been to I have. any foreign country. I have never been to foreign country. Juthi, have you ever been to India? No, sir, I have never been to India. I have never been to India. Very good. Okay, come on. Next. So this is all about the tricky things related to I have done sense. So to sum What's up, the time now? it is 10:53. So number one, just, already, yet, recently, lately. We use I have done since with this. First of all, I have done since when we should use I have done since. So after finishing an action, after completion of an action, if we need to tell those finished action to someone, কাজটা একটা কাজ শেষ করার পরে যদি শেষ কাজটা অন্য আরেকজনকে বলতে হয়, of course, if we talk about an finished action in general, আমরা যদি একটা কোনো finished action নিয়ে কথা বলি, আমরা শেষ করছি এরকম কোনো একটা কাজ, এটা হইতে পারে আজকে, হইতে পারে গতদিন, হইতে পারে গত পরশুদিন, 1 বছর আগে, 2 বছর আগে, কোনো প্রবলেম, বাট কাজটা আমি শেষ করছি একবার, এটা বুঝাইতে চাই, then I have to use I have done since. I have graduated from Jagannath University recently. I have bought a new mobile phone recently. I have been to Cox's Bazar recently. I have taken Taken a new dress recently. I have taken 10 classes. This is our 11th class. I have taken 10 classes with you, and now I'm taking the 11th class. So this how we use the I have done since. So just, already, yet, recently, lately সাথে I have done since use করি। I have done since এর tricky point হলো gone to been to. Gone to is gone এর পরে to থাকতে হবে, been এর পরে to থাকতে হবে। Gone to is one way direction, she has gone, and been to is so U-turn. And ever, we use ever with I have done since to mean whether somebody or someone has done something in his or her entire life, তার সারা জীবনে কোনো একটা কাজ করছে কিনা জানার জন্য
এবার দিয়ে কোয়েশ্চেন করি, হ্যাভ ইউ এভার? If it is positive, so I have done it once, twice, several times. And if answer is negative, so always ever requires the word never. I have never done it. So this is the I have done sense in brief. So thank you very much. Now let's move on to the last and final, not final. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলেন। স্যার টেক পার্ট যে বলে স্যার, টেক এ পার্ট স্যার, এটা অংশগ্রহণ, আর টেক এ প্লেস স্যার এটা একটু আবার বলবেন? Take part, PART, part মানে অংশের পার্ট, হ্যাঁ, take part, take নাই, take part মানে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর পরীক্ষাটা কি হবে? সাপোজ ধরেন কোনো আপনি জায়গায় আজ হবে, পরীক্ষা দিবেন, এই পরীক্ষাটা কি, পরীক্ষা নিজে কি হবে? অনুষ্ঠিত হবে না? অনুষ্ঠিত হ্যাঁ। হবে। জি জি স্যার। স্যার। তাহলে পরীক্ষা নিজে অনুষ্ঠিত হয়, আপনি ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন। বলছি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, দেখবেন এই আসবে এই 2 দিন পরেই, রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। তাহলে ঈদের প্রথম বাংলাদেশে এই যে কি বলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকাতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মুকাররমে। তো ঈদের জামাতটা অনুষ্ঠিত হবে, ওখানে প্রধানমন্ত্রী থাকবে, সবাই থাকবে। তো আপনি কি করবেন ওইখানে? অংশ প্রধানমন্ত্রী নেবেন। অংশগ্রহণ করবে, আপনিও অংশগ্রহণ করবেন, সবাই আমরা অংশগ্রহণ করবো, আর ঈদের জামাতটা অনুষ্ঠিত হবে। তাহলে যদি ঈদের জামাত will take place at 8 AM, আপনি you will take part the ঈদ জামাত। সো একটা হলো অনুষ্ঠিত হওয়া, আর একটা হলো জি স্যার, বুঝতে অংশ পারছি। অংশগ্রহণ করা। গুড, থ্যাংক ইউ। সো নাও let's move on to the interesting part, the important sense, without what you cannot speak, যেটা ছাড়া আপনি কথা বলতে পারবেন না। So we are going to we have talked about I do sense, I am doing sense, I have done sense, so I did sense. So before starting I did sense, you have to talk about the time. That's very important. If you don't understand, এখন পর্যন্ত আমরা যে সেন্স গুলো নিয়ে কথা বলছি, একটাতেও কোনো টাইমের ব্যাপারে কথা বলি নাই। I do সব সময়, I am doing now, I have done শেষ করে ফেলছি, ঠিক আছে, জীবনে শেষ করছি একবার হইলো। এবার আমরা এই আইডেড সেন্স নিয়ে কথা বলতে চাইলে আমরা আর পারবো না, বিকজ এখন আমাকে টাইম বুঝতে হবে। আদার দেন আন্ডারস্ট্যান্ডিং টাইম, ইউ ক্যানট স্পিক ইউজিং আইডেড সেন্স। সো হোয়াট ইজ টাইম? ফার্স্ট অফ অল দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ টাইম? আমাকে বলেন সময় কি জিনিস? সময়। এই বিদ্যুৎটা স্যার কাজের একক। কাজের একক টাইম। হোয়াট ইজ টাইম? সময় তো স্যার কিছু বলতে পারতেছি না, কি বলবো বলার এটাতে? বোঝার দরকার নাই। সো টাইম ইজ আ ডাইমেনশন, আমরা এগুলা বুঝবো না, আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আছি। টাইম ইজ অ্যানাদার ডাইমেনশন। আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে যারা বসবাস করি, তারা টাইমকে কন্ট্রোল করতে পারি না। আমরা সময়ের আগেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। সো আমরা বাট সময়ের মধ্যে বা বর্তমানে থাকি। আমরা 4th ডাইমেনশনে যারা থাকে, যে প্রাণীরা থাকে, অ্যানিমেলরা থাকে, তারা সকালবেলা উঠা সারাদিন কাজ করে মনে হয়েছে যে না কাজটা ভুলে গেছে, আবার পিছন থেকে শুরু করি, আবার পিছন থেকে শুরু করতে পারো, সময়ের আগে পিছিয়ে যাইতে পারো, সময়টাই না পিছনে আগে যাইতে পারে। সো দিস ইজ অ্যানাদার স্টোরি। বাট আমাদের নর্মাল লাইফে সময় কি, এটা ব্যাখ্যা দিতে গেলে কেউ এই পর্যন্ত দিতে পারে না। সময় আদৌ আছে কিনা এ নিয়ে কনফিউশন আছে। আবার এই সময় নিয়ে গবেষণা করতে করতে অনেকে প্যারালাইজড হয়ে মারা গেছে। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই। তো আমরা যেটা বিশ্বাস করছি, আমার দাদার দাদার দাদারা যেটা বিশ্বাস করে আসছে, আমি এই বিশ্বাসে থাকতে চাই।
আমার দাদা পুরি দাদারা বলে গেছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাথ। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো তারা সময়কে সবসময় স্রোতের সাথে কম্পেয়ার করে গেছে। তো আমিও এইটাতেই বিশ্বাস করি। সো টু মি, আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, টাইম ইজ অ্যান ইনভিজিবল কারেন্ট, অদৃশ্য স্রোতের মতো। তো ইট ইজ কামিং ফ্রম দ্য ফিউচার এন্ড গোয়িং বাই। ভবিষ্যৎ থেকে আসতেছে আর আমরা সামনের দিকে আগাচ্ছি। এই জন্য পৃথিবী ঘুরে। আর দ্য আর্থ ইজ অ্যাজ লাইক আ বোট। পৃথিবীটা হলো একটা নৌকার মতো। তো নৌকাটা সময়ের প্রতিকূলে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে না, মানে যেদিকে স্রোত যাচ্ছে ওদিকে যাচ্ছে না, নৌকাটা সামনের দিকে আগাচ্ছে, স্রোতের উল্টা দিকে আগাচ্ছে। তো সময়টা, স্রোতটা সামনে থেকে আসতেছে আর পতিত হয়ে যাচ্ছে, আর আমাদের নৌকাটা আমাদেরকে নিয়ে এই সময়ের স্রোতে সামনের দিকে আগাচ্ছে। সো দ্যাটস ওয়াই, যেহেতু সময়ের বিপরীতে আমরা অনুকূলে না প্রতিকূলে যাচ্ছি, এই জন্য লাইফ ইজ স্ট্রাগল। আমাদের সবাই মিলে নৌকা বাইয়া নিয়ে যাইতে হয় সামনের দিকে, স্ট্রাগল করতে হয়, টিকে থাকতে হয়, সময়ের সাথে সাথে টিকে থাকতে হয়। তো এখন আমাদের এই এই আমরা অনেক যাত্রী নৌকাতে উঠি, আবার একটা সার্টেন টাইমে সার্টেন স্টেশনে আসে, আমরা নেমে যাই। এভাবে শত শত লক্ষ লক্ষ যাত্রী এটাতে উঠছে, বিলিয়ন বিলিয়ন যাত্রী উঠছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে। আমাদের একটা স্টেশন আসবে, আমরা নেমে যাব। বাট এই যে স্রোতটা, মানুষ অনেক আগে থেকে কিউরিয়াস এটাকে মাপার জন্য, পরিমাপ করার জন্য, কতটুকু গেল সময়, কতদিন আসলাম পৃথিবীতে, নামাজ পড়বো কখন, কাজ করবো কখন, বিভিন্ন সময় অতীত যুগ থেকেই এটাকে পরিমাপ করার জন্য, এই স্রোতটাকে মাপার জন্য বিভিন্ন টেকনোলজি মানুষ আবিষ্কার করে 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 সর্বশেষ টেকনোলজি যেটা, এটা আপনার মোবাইলের স্ক্রিনে দেখা যায়, 10টা 11টা 2 ঘড়ি। সর্বশেষ লেটেস্ট টেকনোলজি। আগেও অ্যানালগ ছিল, টিক টিক ঘড়ির কাঁটা ঘুরতো, এখন আর এগুলা ঘুরে না, এখন হইলো 11টা 3 দেখতে পাই আমরা। তো এই এই যে এই ঘড়ি আবিষ্কার হয়েছে, এই যে ঘড়িতে আমরা যেটা করি, এই যে আমরা বলি সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ওই যে সময়টা মাপার ইউনিট, পরিমাপ। আমরা যদি কাপড় মাপি গজ দিয়ে, পানি মাপি লিটার দিয়ে, হ্যাঁ, আর সময়টা মাপি ওই ইউনিট গুলো দিয়ে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, ডে, উইক, মান্থ, ইয়ার, সেঞ্চুরি। তাহলে সময়ের সবচেয়ে ছোট ইউনিট কোনটা? সেকেন্ড, স্যার ন্যানোসেকেন্ড, মিনিট, ন্যানোসেকেন্ড। গুড। সেকেন্ড। মিনিট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে মিনিট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের বেলায় হলো মিনিট। ভেরি গুড। হ্যাঁ, সেকেন্ড তো ওই বিরাট বড় ভাই, 1 সেকেন্ডের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে, মানে আল্লাহ খালি বলছে যে হও, 1 সেকেন্ডের কত হাজার ভাগের মধ্যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেছে। সো 1 সেকেন্ড বিরাট বড় টাইম, বাট আমাদের মোমেন্ট কাছে স্যার, খুব ছোট মনে হয়। 1 সেকেন্ডকে মোমেন্ট স্যার। মানুষ, এক স্যার সেকেন্ডকে মান হ্যাঁ বলেন। স্যার 1 সেকেন্ডের থেকে ক্ষুদ্র হচ্ছে মোমেন্ট না স্যার, মুহূর্ত? মুহূর্ত তো মুহূর্ত তো ঠিক আছে, মুহূর্তর ডিউরেশন তো বলা লাগবে, মুহূর্তর কোনো স্পেসিফিক ডিউরেশন নাই। 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোসেকেন্ড। মানে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়কে বলে 1 ন্যানোসেকেন্ড। তার মানে মানুষ এই 1 সেকেন্ড সময়কে এখন কাগজে প্র্যাকটিক্যালি 10 লক্ষ ভাগে ভাগ করতে পারে, মানুষ নিজে পারে। আর এটা আর ওই ন্যানোসেকেন্ডকে আরো 10 লক্ষ ভাগে ভাগ করতে পারে। সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্র মোমেন্টও মানুষ এই পর্যন্ত, আমি মাথায় ধরবেন না এগুলা আমার আপনার, আর যদি না যাই, আমাদের জন্য কমিউনিকেশনের জন্য সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে মিনিট, কারণ আমরা কথা বলার সময় মিনিটের নিচে আর বলতে হয় না, আর বাকিগুলো বৈজ্ঞানিক কাজকর্মে ইউজ হয়। তো মিনিট, তারপরে মিনিটের বড় হলো ঘন্টা, আওয়ার, ডে, এগুলা। এখন সময়ের ইউনিট গুলার সাথে মানুষের জীবনের একটা অদ্ভুত মিল আছে। টুডে ইজ এ ইউনিট অফ টাইম। আপনারা টুডে বলতে কি বুঝেন? আজ। আজ বলতে কি বুঝেন? আই ডোন্ট নো। আজ বলতে বলতেছেন ইট ইজ অ্যান ইউনিট অফ টাইম, একটা সময়ের একক, যার লেংথ হচ্ছে 24 আওয়ার্স। এই 24 ঘন্টার সময়টাকে আমরা বলি
টুডে, আজ। So today is a unit of time. এখন টুডের সাথে টুডে এবং এই সময়ের ইউনিটের সাথে মানুষের জীবনের এক অদ্ভুত মিল। মানুষ যেমন জন্মগ্রহণ করে মারা যায়, এই সময়ের ইউনিটগুলো জন্মগ্রহণ করে মারা যায়। টুডের এখন বৃদ্ধকাল। টুডের বয়স আছে মাত্র আর 54 মিনিট। 12টা 54, বাজলে টুডে হ্যাঁ। এখন সে এখন অনেক বৃদ্ধ, আর 54 মিনিট পরে সে মারা যাবে। যখন জীবন থেকে একদম হ্যাঁ, যখনই 11:55 বাজবে তখন আমার দাদির বয়স। 11:59 59 সেকেন্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টুডে তখন তার নাম হয়ে যাবে ইয়েস্টারডে। আরেকটা টুডে এসে হাজির হবে, আর সামনে আরেকটা টুমোরো এসে হাজির হবে। এই জন্য ছোটবেলায় আমার দাদা বলতো, বুঝতাম না, পরে বড় হয়ে বুঝো, 25 বছর সময় লাগছে বুঝতে, যে আজকের কাজ আজকেই কর, আগামী দিন কোনোদিন আসবো না। মিয়া, আগামী দিন কোনোদিন আসবো না মানে বিখ্যাত প্রবাদ, টুমোরো নেভার কামস। আগামী দিন কোনোদিন আসে না। আগামী দিন যেদিন আপনার হাতে আসবে এটা টুডে হয়ে যাবে, টুডে তখন ইয়েস্টারডে হয়ে যাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও টুডেই থাকবে। আমরা টুডেতেই অলওয়েজ থাকি। সো টুডে ইজ আ প্রেজেন্ট টাইম। যে সময়টা এখনো জীবিত আছে, মারা যায় নাই, এটা হলো প্রেজেন্ট টাইম। আর যেই সময়টা টুডে যখন মারা গিয়ে ইয়েস্টারডে হয়ে যায়, তখন আমার দাদার মতো, আমার দাদাও মারা গেছে, ইয়েস্টারডেও একটা মৃত টাইম, কোনোদিন আসবে না। আর টুমোরো হইলো সামনে। এই জন্য আমি আমার নিজের ভাষায় বলি, সময় 3 ধরনের: জীবিত, মৃত এবং আগত। ইংরেজিতে বলে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এন্ড ফিউচার টাইম। টু আন্ডারস্ট্যান্ড দ্যাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট আই ডু সেন্স এন্ড আই উইল ডু সেন্স এবং আই হ্যাভ ডান সেন্স। এই 3টা সেন্সের জন্য এটা বোঝা জরুরি। তাহলে সময় 3 ধরনের: জীবিত, মৃত, আগত, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। ইংরেজিতে বলে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম। ভেরি গুড। টুডে ইজ দ্য প্রেজেন্ট টাইম, বাট টুডে মারা যাওয়ার আগে তার আবার এই টুডেকে আমরা আবার 4টা সেগমেন্টে ভাগ করি: মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট। তো টুডে একসাথে মারা যায় না। টুডে প্রথমে মর্নিং মারা যায়, 12টা পর্যন্ত মর্নিং বলি, 5টা পর্যন্ত আফটারনুন, 9টা পর্যন্ত ইভিনিং, পরে নাইট বলি। তো টুডে মারা যাওয়ার আগে তার মর্নিং মারা যায়, তারপর আফটারনুন মারা যায়, তারপরে হলো ইভিনিং মারা যায়, তারপরে নাইট মারা যায়, তারপরে পুরো টুডেটাই ইয়েস্টারডে হয়ে যায়। তাহলে এখন আমরা যেই সময় বসে আছি, এটা টুডের লাস্ট পার্ট। আমি যদি বলি আজকে দিস মর্নিং, দিস মর্নিং মানে আজকের মর্নিং কে বলা হয় দিস মর্নিং। তাহলে বলেন তো, দিস মর্নিং কি প্রেজেন্ট টাইম না পাস্ট টাইম? পাঁচটা কোন Past টাইম? time, sir. ফার্স্ট টাইম টুডে। প্রেজেন্ট। দিস আফটারনুন, Past. টাইম লাস্ট নাইট, Past. টুডে, প্রেজেন্ট। Present. টুমরো, ফিউচার। Future. দিস উইক, ফিউচার দিস উইক প্রেজেন্ট লাস্ট লাস্ট মানডে, Past. দিস Past. মান্থ। Present. প্রেজেন্ট। ভেরি গুড। টাইম মেশিন, ইংরেজি টাইম মেশিন। টাইম মেশিন চিনেন তো আপনারা? আছে আপনাদের? আছে স্যার, ঘড়ি। Ghori, sir. ঘড়ি টাইম মেশিন না। ঘড়ি তো হলো টাইম দেখার মেশিন, আর টাইম মেশিন হলো ওই যে আপনারা কয়েকদিন পরে পাবেন, এটিএম বুথের মতো বুথ থাকবে রাস্তার চিপায় চাপায়, গেলে বলবে কার্ড ঢুকাবেন, বলবে এখন বলে অ্যাকাউন্ট নির্বাচন করুন, তখন বলবে সাল নির্বাচন করুন 1971, এবার বলবে যে ডে নির্বাচন করুন, দিবেন 16 ডিসেম্বর, এবার বলবে টাইম নির্বাচন করুন বিকাল 5টা, এবার এন্টার চাপুন,
এন্টার চাপবেন, মেশিন এরকম ভো ভো করে ঘুরবে, আপনাকে 1971 সালে 16 ডিসেম্বর বিকাল 5টায় নিয়ে নামাই দিবে। সম্ভব। টাইম ট্রাভেল স্যার। কিন্তু ব্যাপার হচ্ছে মেশিনটা যেখানে বসানো ছিল এখানে ছিল ডোবা, আপনি গিয়ে ডোবার মধ্যে পড়বেন, উইঠায় দেখবেন যে বাংলাদেশে মিছিল হচ্ছে, জয় বাংলা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, মিছিল টিছিল করে আবার মেশিনে উঠে বর্তমানে চলে আসবে। দিস ইজ মেশিন। এখন ইংরেজি টাইম মেশিন হলো এগো। আপনি এগোর পিঠে চড়ে অতীতে যাইতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, আর কোনো বুদ্ধি নাই। এগোরে বলবেন 3 days ago, 3 দিন আগে নিয়ে যাবে, চোখ বন্ধ করবেন, সব দেখতে পাবেন। 10 days ago, 2 years ago, খালি বলবেন আর টুক করে চলে যাবেন। তাহলে আপনাকে অতীতে ট্রাভেল করতে হবে এগোর পিঠে চড়ে, while you speak। আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অতীত ট্রাভেল করতে হবে। একটা ট্রাভেল মেশিন, একটা ট্রাভেলার মেশিন হলো এগো। এগো লাগবে আপনাকে অতীতে ঘুরতে গেলে। সো আই ওয়েন্ট টু কুমিল্লা 3 days ago and I completed my graduation 2 years ago, and I started my career 20 years ago. I got married 15 years ago. Bangladesh became independent 55 years ago. Rabindranath Tagore died 100 years ago. So in this way, you have to travel fast using the word ego. So remember one thing, the ego is a symbol. এটা তো ভবিষ্যতে যেতে পারবেন না, এগো শুধু পিছনে যাওয়া যায়, সামনে যাওয়া যায় না। সো এগো পিঠে চড়ে আপনি অতীতে যাবেন। দ্যাটস ওয়াই এগো ইজ এ সিম্বল অফ পাস্ট টাইম। তাহলে এগো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ এগো? আপনি যদি ভবিষ্যতের দিকে যাইতে চান তাহলে বলবেন ইন 3 days টাইম, ইন 10 days টাইম, 10 দিন পরে, ইন 15 days টাইম, 15 দিন পরে। সামনের দিকে বেশি যাবেন, ইন 3 days টাইম, 4 days টাইম, 10 days টাইম, এভাবে বলে বলে যেতে হবে। আর অতীতে গেলে এগো। তাহলে এগো ইজ এ সিম্বল অফ পাস্ট টাইম। 1 সেকেন্ড এগো হলো পাস্ট, ফিউ সেকেন্ডস এগো, couple of weeks ago, 5 years ago, and so on. আরেকটা জিনিস, কথা বলার আগে, মানে আমরা এখন যখন কথা বলতেছি, এখন হলো 11টা 13, প্রেজেন্ট টাইম। কথা বলার আগে ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস্ট টাইম। কথা বলার আগে, আমরা যখন কথা বলতেছি তার আগের ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস্ট টাইম। আমরা বললাম 11টা 12 পাস্ট টাইম, রাত 10টা পাস্ট টাইম, সকাল 5টা পাস্ট টাইম, ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস্ট টাইম। আরেকটা কথা মনে রাখতে হবে, পাস্ট টাইম ইন্ডিকেটর বলে এটাকে। কি বলে? ইন্ডিকেটর। ইন্ডিকেটর কোথায় থাকে? সুইচ বোর্ডে থাকে। ইন্ডিকেটর শব্দটা কোথায় বেশি শুনছেন? সুইচ বাইকে, বোর্ড। গাড়িতে। গাড়ির পিছনে থাকে ইন্ডিকেটর। ডানে যাবে না বামে যাবে, বাতি জ্বলে, তার মানে যদি লাল বাতি জ্বলে ডানেরটা, তার মানে বাম দিকে যাইতে হবে, বাম দিকে যাওয়ার ইন্ডিকেটর। যদি ডানে যেতে চায় তাহলে ডান দিকেরটা জ্বালাইতে হয়, তাহলে ডান দিকে মুভ করার ইন্ডিকেটর। আমরা কথা বলেছি পাস্ট টাইম ইন্ডিকেটর। পাস্ট টাইম ইন্ডিকেটর মানে একটা কথা যেটা দিয়ে সরাসরি কোনো টাইমের কথা বলা নাই, কিন্তু এটা কোনো একটা পাস্ট টাইমকে ইন্ডিকেট করে। কি বলছি বলেন তো সুইটি? সরাসরি কোনো সময়ের কথা বলা নাই, কিন্তু পাস্ট টাইমকে ইন্ডিকেট করে। এমন একটা কথা বা একটা ফ্রেজ, একটা সেন্টেন্স হইতে পারে, একটা কথা হইতে পারে যেটা সরাসরি টাইম না, কিন্তু কোনো একটা টাইমকে ইন্ডিকেট করে, কোনো পাস্ট টাইমকে ইন্ডিকেট করে। যেমন ফর এক্সাম্পল, when I was young, আর সহজ, when I was in class 6। তাহলে সুইটি when I was in class, কারা ইয়াং? অন্তরা, অন্তরা, Yes, sir. আপনি যখন বলবেন when I was in class 10, তাহলে আপনি কোন সালকে বলছেন? 2011, না 12। 2012। দেখেন
ও 2012 না বলে 2012টা বলে নাই, সরাসরি না বলে বলছে when I was in class 10, and when I was in class 10 it is a sentence, এখানে কোনো সময় নাই, কিন্তু এটা ইন্ডিকেট করতেছে একটা past time কে, so that's why when I was in class 10 is a past time indicator. When we saw for the first time, when we met for the first time, দুইজনের সাথে কথা হচ্ছে, হ্যাঁ, when we saw, when we met for the first time, তাহলে এই যে টাইমটা আমরা জীবনে, আমরা যখন প্রথম দেখা হয়েছিল, এই যে প্রথম যেটা দেখা হয়েছিল, এটা নিশ্চয়ই একটা ডেট ছিল, একটা টাইম ছিল, একটা ডে ছিল, কিন্তু ওইটা আমরা দুইজনে ভুলে গেছি হয়তো, কিন্তু ওই ডেটটাকে ইন্ডিকেট করার জন্য আমরা আলাদা একটা কথা বলছি, when we met for the first time. এই যে when we met for the first time indicates a past time. That's why when we met for the first time is a time, past time indicator. So এরকম ইন্ডিকেটর থাকতে পারে, সরাসরি টাইম থাকতে নাও পারে, পাস্ট টাইম ইন্ডিকেটর থাকতে পারে, দিয়েও আমরা পাস্ট টাইমকে ইন্ডিকেট করি। তাহলে সহজ কথা, পাস্ট টাইম চিনবো কিভাবে? যেই টাইমটা মারা গেছে ইট ইজ পাস্ট টাইম। সবসময় বোঝা যাবে না, এগো এটা বোঝা যাবে না এটা মারা গেছে না জীবিত আছে। পাস্ট টাইম এটা দিয়ে আমরা সবসময় পাস্ট টাইমকে মিন করি। এগো, এগো ইজ এ সিম্বল অফ পাস্ট টাইম। তারপরে বলছি যে ঘড়ি থেকে বলা, এট দ্য মোমেন্টের আগে ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস্ট টাইম। আর বলছি পাস্ট টাইম ইন্ডিকেটর থাকতে পারে। তাহলে এখন আমি কিছু সময় বলবো, আপনারা আমাকে আইডেন্টিফাই করে বলবেন এটা কোন টাইম। তাহলে মঞ্জু আপনি বলেন, when I was born, Past time, sir. 3 days ago, Past time. recently, Past time. present time। বলে নিন। Recently present. হ্যাঁ, প্রতীক। I have done this, দেখাইছিলাম না, নিচে দিয়ে লেখা আছে প্রেজেন্ট টাইম, Yes, sir. জাস্ট, Recently, lately, just. এগুলো Yes, sir. সরাসরি বোঝা যায় না, এগুলা যে পাস্ট প্রেজেন্ট টাইম, এগুলোর মধ্যে কোনো চিহ্নই নাই, এই জন্য এদেরকে আলাদা করে শিখছি, কারণ এই প্রত্যেকটা হইলো প্রেজেন্ট টাইম ইন্ডিকেটর, এরা প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করে। এই কথাটা আগে বলি নাই, এখন বললাম। তাহলে রিসেন্টলি কোন টাইম? Present, sir. প্রেজেন্ট টাইম। লেটলি প্রেজেন্ট টাইম। Present time. হ্যাঁ, Recently, present time, sir. প্রেজেন্ট টাইম। Just now, present time. প্রেজেন্ট, গুড। তাহলে দিস আর দ্য প্রেজেন্ট টাইম। এবার আসেন আমরা মূল প্রসঙ্গে একটু। তাহলে আমরা আই ডিড সেন্স আমরা কখন ব্যবহার করব? ইজি এন্ড সিম্পল। আমরা দেখেন, হি ইজ ক্লিনিং হিজ শুজ, ক্লিনিং হিজ শুজ, আই এম ডুইং সেন্স, আলহামদুলিল্লাহ বলার পরে আমরা বলতে পারি হি হ্যাজ ক্লিনড হিজ শুজ, আমরা জানি অলরেডি কাজটা শেষ। বাট ইফ উই উইশ, আমরা যদি চাই আমরা এটাও বলতে পারি হি ক্লিনড হিজ শুজ। তাহলে এখানে হ্যাজটা বাদ দিছি, আই ডিড সেন্স দিয়ে কথাটা বলছি, হি ক্লিনড হিজ শুজ। দের ইজ নো ডিফারেন্স ইন মিনিং। ওটাতেও বোঝা যায় হি ক্লিনড হিজ শুজ মানে যা, হি হ্যাজ ক্লিনড হিজ শুজ মানে তা, মানে সে জুতাটা তার পরিষ্কার করার কাজটা শেষ। He's washing his car, he's washing his car, he washed his car, he has washed his car. কাজ শেষ। She's closing the door, she has closed the door, or she closed the door. Either one is possible. তাহলে প্রশ্ন হচ্ছে, what is I the have done or I be taking. Yes, sir. তাহলে যদি একই মিন হয় তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, আমরা দুইটা দরকার কি? And logically there is no difference between I have done sense and I did sense. কি বলছি বলেন তো জুথি? There is নাসিরউদ্দিন বলেন তো কি বলছি? সুইটি বলেন তো কি বলছি? There is no difference between I have done and I did sense. বলছি লজিকলি, লজিকলি মানে হলো লজিক্যালি,
কালি কালি যেটা বলেন আর কি আপনারা, এটা লজিক্যালি নাই, কিন্তু লজিকলি, ফিজিক্যালি, মেন্টালি, নট মেন্টালি, নট ফিজিক্যালি, নট কি যেন বললাম একটা, লজিক্যালি। মোনালি হ্যাঁ, কালি কালি যত জায়গায় আছে কালি কালি গুলা বাদ দিবেন। সো লজিকলি আমরা যদি যুক্তি দিয়ে বিবেচনা করি, there is no difference between I have done and I did sense, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, because we use both the senses to to talk about a finished action. We use both the senses or both the stances to talk about a finished action. মানে কি মঞ্জু? লজিক্যালি দুইটাই হচ্ছে কি আমরা শেষ করেছি। লজিক্যালি এই I have done and I did sense এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ There is no difference between I did sense and I have done sense because it is immediately completed. we use, আমরা যদি Yes. ব্যবহার করি, আমরা কিন্তু ব্যবহার, দুটাই আমরা একই ব্যবহার করি। we use both these tenses or senses, এই দুইটাই আমরা ব্যবহার করি to talk about, বলার জন্য a finished action or to describe a finished action. আমরা দুইটা Yes, sir. টেন্সই ব্যবহার করব একটা শেষ হয়ে গেছে এরকম কোনো কাজ বর্ণনা করার জন্য। এই জন্য আমি যদি পানি খাই, তাহলে এগুলো কেন বানাইছে? পানি খাইলাম, পানি খাওয়ার পরে আমি যদি আপনাকে বলি যে I have taken a Drink. glass of water, আমি যদি বলি I took a glass of water, আপনার মস্তিষ্কের ভিতরে একটা কমন সিনারিও, একটা কমন সিন যেটা ভাসবে দুইটা কথাতেই, সেটা হলো স্যারের পানি খাওয়াটা শেষ। জি স্যার। এই দুইটার মধ্যে, এই জন্য লজিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এই দুইটা সেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমেরিকান জনগণ তারা আই হ্যাভ ডান সেন্সকে স্বীকারই করে না। ওরা বলে শেষ মানেই শেষ, মাঝখানে আর কিছু রাখতে চাই না আমরা। এই জন্য ওরা শেষ মানেই আই হ্যাভ ডান, সরি শেষ মানে I did. I did. এই জন্য ওরা জাস্টের সাথেও আই ডিড ইউজ করবে, অলরেডির সাথেও আই ডিড ইউজ করবে, রিসেন্টলির সাথেও আই ডিড ইউজ করবে, লেটলির সাথেও আই ডিড ইউজ করবে, এবারের সাথেও আই ডিড ইউজ করবে। ঠিক আছে? তাহলে আমাদের কি করা উচিত? রিসেন্টলি, লেটলি এগুলো তো আবার প্রেজেন্টে বলছিলেন স্যার। আমরা বলতে প্রেজেন্ট Present, have done. প্রেজেন্ট আমরা- মানে তো I আমরা- have done. আমরা কোন সেন্সের সাথে ইউজ করব? জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি কি বলছি? I have done sense. আই হ্যাভ ডান সেন্সের সাথে Done sense, sir. তাহলে এখন কোয়েশ্চেন হইতে পারে না যে যে দুইটা যদি একই রকম হয় তাহলে আমেরিকানরাই তো ভালো, তো আমরা এত কষ্ট করে দুইটা শিখবো কেন? ঠিক But স্যার। the problem is the English we follow the British English. The exam we will give, it is IELTS examination done by British Council, British. So if you want to, if you when you are তাহলে যারা ইউএসএ কানাডা যেতে চায় তাহলে তো তাদের জন্য অন্য একটা টেস্ট মানে করা উচিত, কারা তাদের মতো করে। আছে না TOEFL, আমেরিকানটা আছে তো এক্সাম, বলে TOEFL কিন্তু এটা চলে না, আমেরিকা ছাড়া আর পৃথিবীর কোথাও চলে না। আর যেটা হলো আইএলটিএস, আমেরিকাতেও চলে, সারা পৃথিবীতে চলে, এই জন্য মানুষ আইএলটিএস দেয়। ঠিক আছে? আইএলটিএস পরীক্ষা দেওয়ার কারণ এটা। আইএলটিএস দিলে আপনি আমেরিকাও যাইতে পারবেন, কানাডাও যাইতে পারবেন, সব দেশে যাইতে পারবেন, কিন্তু TOEFL দিয়ে আপনি শুধু আমেরিকাতে যাইতে পারবেন, আর কোথাও যাইতে পারবেন না। তো আর কিছু কিছু দেশ আছে এটা অ্যাকসেপ্ট করে, ওই দেশগুলোতে যাইতে পারবেন। আচ্ছা, এনি আমরা ওটা প্রসঙ্গ না, এটা ভুলে যান। আমরা পাঁচটাই আমাদের জন্য আই হ্যাভ ডান সেন্সও লাগবে, আই ডিড সেন্সও লাগবে, এন্ড আমাদের দুইটাই বুঝে বুঝে ব্যবহার করতে শিখতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই আই হ্যাভ ডান সেন্স কখন ব্যবহার করব, আই ডিড সেন্স কখন ব্যবহার করব, তাদের মধ্যে পার্থক্য কি? ভেরি সিম্পল, আগেও বলছিলাম আবার বলতেছি।
এই যে দিস ইজ ইউ হ্যাভ টু রিমেম্বার, কথাটা বাংলায় লেখা আছে, এই কারণে নয়, বানানটা ভুল আছে, কারণে হবে। তাহলে এবার পড়েন, সুইটি পড়েন, জুড়ে পড়েন। একটি শেষ করে ফেলা কাজ বর্ণনা করতে গিয়ে যদি কোনো কারণে হুম। কোনো মৃত বা পাস্ট টাইম উল্লেখ করতে হয় তাহলে আইডিড সেন্স বাধ্যতামূলক হয়। এই কথাটার আগে আমার ওই কথাটা ছিল, there is no difference between I have done sense and I did sense because we use both the senses to describe a finished action. এটার আগে, এই লাইনটার আগে ছিল ওই কথাটা, যে আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমরা দুইটা সেন্সই ব্যবহার করি কোনো একটা শেষ হয়ে যাওয়া কাজ বর্ণনা করতে গিয়ে। কিন্তু কিন্তুর পরে এটা শুরু হয়েছে, কিন্তু একটি শেষ করে ফেলা কাজ বর্ণনা করতে গিয়ে যদি আপনি এখন খায় সারছেন, এখন এটা বর্ণনা করবেন, খায় ফেলছেন, কিনে ফেলছেন, এখন এটা মানুষের কাছে বলবেন, বলতে গিয়ে যদি কোনো কারণে ভুলে গেলে কোনো পাস্ট টাইম মানে ইয়েস্টারডে, লাস্ট উইক, 2 days ago, 3 days ago, 1971, এই ধরনের কোনো পাস্ট টাইম মুখ দিয়ে চলে আসে বা আপনি বাধ্য হন বলতে, তখন আপনি আর আই হ্যাভ ডান সেন্স ব্যবহার জীবনেও I করতে did পারবেন না, sense. তখন আপনাকে আই ডিড সেন্স বাধ্যতামূলক ব্যবহার করতেই হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড। আর যদি আপনি টাইমের কথা না বলেন অথবা প্রেজেন্ট টাইম বলেন, তাহলে ফিল ফ্রি টু ইউজ আই হ্যাভ ডান সেন্স। দেখেন, আই হ্যাভ, ওই যে আমি প্রশ্ন ক্লাসে ঢুকার পরে প্রশ্ন করলাম, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, তাহলে আপনি যেহেতু টুডে বলছি, কোন টাইম এটা? আজকে প্রেজেন্ট তাহলে আপনি, Recently. হ্যাঁ, present এখন form. আইডিড প্রেজেন্ট টাইম। সেন্সে তাহলে আপনি বললেন আই হ্যাভ বট আ বুক টুডে, আই হ্যাভ ডান মাই শপিং টুডে, আই হ্যাভ কমপ্লিটেড মাই অফিস ওয়ার্ক টুডে। আপনি সবই শেষ করার কাজ বর্ণনা করতেছেন, বিকজ আপনি আই হ্যাভ ডান সেন্স দিয়ে বলবেন, কারণ আপনার এখানে কোনো বাধ্যবাধকতা নেই, বিকজ টাইম ইজ টুডে। তাহলে এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে চলেন Yes, sir. এক্সাম্পলে যাই। আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস টুডে, কোনো সমস্যা আছে? না স্যার। কোন সেন্স No, ব্যবহার, sir. আই I হ্যাভ have ডান done sense. কোন টাইম সাথে আছে? টুডে Present today. Present Present. টুডে কোন টাইম? প্রেজেন্ট Present Present time. time. কোনো সমস্যা নাই। তাহলে আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ মাই, আচ্ছা খেলাটা কি আছে না শেষ? শেষ। শেষ। খেলা শেষ। তাহলে আমি বলতেছি আই হ্যাভ প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস দিস উইক, সমস্যা আছে? No না sir. স্যার। নো No, স্যার sir. প্রেজেন্ট আচ্ছা ইন দিস মান্থ, সমস্যা আছে? নো No স্যার sir. Yes, sir. যদি বলি ইয়েস্টারডে, তখন Did আইডিড form. দিয়ে I did sir. তাহলে সেন্টেন্সটা ভুল আছে। হ্যাঁ। ইয়েস্টারডে ইজ আ পাস্ট টাইম, পাস্ট টাইমের সাথে আমি আই হ্যাভ ডান সেন্স কোনোদিনই ব্যবহার করতে পারবো না। I played cricket. তাহলে আই প্লেড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইয়েস্টারডে। Yes, sir. হ্যাঁ, লাস্ট উইক নো প্রবলেম, লাস্ট ইয়ার নো প্রবলেম, 3 days ago no problem, and so on. I So this is the স্যার difference. আমাদের ছোটবেলায় পড়ানো হইতো যে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার এগুলা থাকলে প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হুম, কেন হয়? এত নিয়ম পড়াইছে আর কি, আমি এই নিয়মগুলাকে মানে ভাঙতে চাই আর কি। এত নিয়ম পড়া লাগবে না, শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, আপনার খুশি, আপনি কাজ শেষ করে ফেলছেন ভাই, আপনার হাতে অপশন দুইটা, আপনি হয় বলবেন আই হ্যাভ ডান সেন্স দিয়ে, না হয় বলবেন আই ডিড সেন্স দিয়ে, সহজ সূত্র। এখন আপনি খেয়াল করে দেখবেন আপনাকে কোনো পাস্ট টাইম উল্লেখ করা লাগতেছে কিনা, মৃত টাইমের কথা উল্লেখ করা লাগতেছে কিনা। তাইলে যদি লাগে, তাহলে দয়া করে হ্যাভটা বাদ দিয়ে শুধু হ্যাঁ ভি2 দিয়ে কথাটা বলবে। স্যারের মাথায় এতগুলো আসছে কিভাবে স্যার? হ্যাঁ, স্যার আপনার মাথায় এগুলো আসছে কিভাবে? এগুলো আমি ধরা গায়ে আসছি, আমিও তো আপনার মতোই ছিলাম, পারতাম না। আমি তো ট্রেডিশনালি, আমার এগুলো মাথায় ঢুকতো না, এত নিয়ম মুখস্থ করতে পারবো না, আমি অনুবাদ করতে পারবো না। এছাড়া যদি বিকল্প কোনো বুদ্ধি থাকে আমি ইংরেজি শিখবো, নাহলে শিখবো না। তো নিজের রুল নিজে আবিষ্কার করছি, এগুলা দেখি যে মানুষেরও দরকার, এই জন্য শেয়ার করি। এটা আমার জন্য আমি আবিষ্কার করছি, আমি অন্যদের জন্য আবিষ্কার করি নাই। এখন পরে দেখি যে আমার মতো অনেকে আছে দুর্বল, তাদের সাথে শেয়ার করলে তাদের উপকার হয়। এরপর থেকে নিজেকে ডেডিকেটেড করছি যে না, এই অনেক অপরচুনিটি আসছে চলে যাওয়ার, কিন্তু না যাই নাই, এই দেশে আছি, এখন কাজ করতেছি এগুলো নিয়ে, বই লেখা। স্যার আপনি কি কলেজে পড়ান স্যার? আমি ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে
আছি আমি আপাতত। আমি বিএনএমসি আছে, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের কারিকুলাম এন্ড সিলেবাস ডিজাইনার হিসেবে কাজ করি। বাংলাদেশে যারা বিএসসি নার্সিং করে তাদের বই, তাদের যে সিলেবাস এবং কারিকুলাম আমার ডিজাইন করা। আগামী এই যে নেক্সট ইয়ার থেকে আমার বই আসতেছে মার্কেটে ওদের জন্য, এই করি, এগুলাই করি। আমার নিজের প্রতিষ্ঠান আছে একটা কুমিল্লাতে, চালাই, বাচ্চাদের নিয়ে কাজ করি, হ্যাসেল ফ্রির সাথে কিছুটা এঙ্গেজ আছি। আমাকে কিছু প্রাইভেট কলেজে ক্লাস নিতে হয় ঢাকা। স্যার আপনি এশিয়া প্যাসিফিকে না টিচিং করেন? হ্যাঁ, এশিয়া প্যাসিফিকে ছিলাম আমি। আমি এইগুলা থেকে নিজেকে আস্তে আস্তে নিজের কাজ করি, এখন গুছাই ফেলছি। তো এগুলো আমি পড়ার সময় পাই না, কারণ আমি লেখালেখি, আমার এখনো 7টা বই লেখার প্রজেক্টে আমি আছি, বই টই লেখালেখিতে ব্যস্ত আছি। আর আমি ক্লাসও কম নেই, অনলাইনে আমি ক্লাস পড়াই না বেশি একটা, সময় পাই না। তো সে শুধু হ্যাসেল ফ্রির সাথে আমার একটু এঙ্গেজমেন্ট আছে। আগে অনেক পড়াইতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়াতে। তো এখন শুধু হ্যাসেল ফ্রির সাথে একটু এঙ্গেজমেন্ট আছে, আর অ্যাডাল্ট পড়ানো ছেড়ে দিচ্ছি আর কি। আমি বেসিক্যালি আমার আমার রেস্ট অফ দ্য লাইফ আই ওয়ান্ট টু স্পেন্ড টু ডু সামথিং ফর দ্য ইয়াং চিলড্রেন অফ বাংলাদেশ। এটা আমার অবজেক্টিভ। এই জন্য রাত দিন কাজ করতেছি, গোছায় ফেলছি অনেকটা। আসবে মার্কেটে আমার বই আসবে, যে বাচ্চাদের কিভাবে পড়াইতে হবে এটা নিয়ে আমি কাজ করতেছি। ছোটবেলায় আমি দুর্বল ছিলাম। কেন দুর্বল ছিলাম, কোন প্রবলেম গুলোর কারণে ইংরেজি শিখতে পারি না, ওই প্রবলেম গুলো বাচ্চাদের জন্য না হয়, ওই নিয়ে কাজ করি। এই যে এইসব কনসেপ্ট টনসেপ্ট বাচ্চারা ভিতরে ঢুকানোই হলো মেইন আইডিয়া, ওটা নিয়ে কাজ করবো আর কি রেস্ট অফ দ্য লাইফ। সো আই হ্যাভ সেট মাই গোল ইন দিস ওয়ে। সো আলহামদুলিল্লাহ আই এম গেটিং সাপোর্ট ফ্রম এভরিওয়ান, এন্ড ভালো লাগে কাজ করতেছি, এই আর কি। সো এনিহাউ সেন, তাহলে আমরা এই পর্যন্ত আজকে। আমরা অনেক কথা বলে ফেলছি, সময় শেষ। আচ্ছা, আই হ্যাভ ডান সেন্সে আমরা এই বেসিক মূল বিষয়। সো এটা নিয়ে লাস্ট বাট নট লিস্ট আমাদের আরেকটা ক্লাস আছে। তো এটা আগামী শনিবারে ক্লাস নিব রাতে। যদি শনিবারে ক্লাসটা একটু চ্যালেঞ্জিং এখন পর্যন্ত, বিকজ আই উইল গো হোম টুমরো মর্নিং। তো আমি শনিবারে ব্যাক করব। ইফ আই ক্যানট ব্যাক অন স্যাটারডে, আমি আপনাদেরকে জানাই দিব। ক্লাসটা হয়তো রবিবারে নিতে পারি যদি শনিবারে না নেই। যদি না নেই তাহলে জানাই আচ্ছা দিব। স্যার, সমস্যা নাই স্যার। হ্যাঁ, যদি না নিতে পারি তাহলে জানাই দিব, আর যদি কিছু না জানাই বুঝবেন ক্লাস হবে করার পরে। আর আপনাদের যারা আমাকে, আমরা আগামী রবিবারে বলে দিব, তো যারা আমার সাথে আরো 12 ক্লাসের একটা আমার সেট প্ল্যান আছে, যেখানে আমি অ্যাডভান্স টিপস নিয়ে কথা বলবো। বেসিক আমার শেষ আইডিয়া। সো এখন আমার কিছু অ্যাডভান্স আইডিয়া আছে যেগুলো আপনি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট যারা আপনারা এখানে আছেন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এই যেমন আপনাদের যেমন সেন্স অফ টেন্সের কথা বললাম, আমি তখন শেখাবো সেন্স অফ কন্ডিশনাল, আমাদের ট্রেডিশনাল মিস্টেকস গুলা কোথায় ছিল, কেন বুঝতে পারি না। প্যাসিভের কথা আলোচনা করব, প্যাসিভ, কন্ডিশনালস, কিভাবে কন্ডিশনাল ইউজ করতে হয়, খুব ট্রিকি, যেটা জীবনে কেউ ক্লিয়ার করতে পারে না বাংলাদেশি স্টুডেন্টে, ভয় পড়ায় না অনেক টিচাররা। তারপরে হলো আপনার এগুলো আমি খুব রিয়ালিস্টিক, এক্সাম্পল বেসড, সিচুয়েশন বেসড, সিচুয়েশন দিয়ে যেমন আমি বুঝাই, এই সিচুয়েশন বেসড modals and use of have to, use of be supposed to, যেগুলো আমাদের রিয়েল লাইফে লাগে অনেক, should have done, could have done, রিলেটেড কিছু অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। যারা আপনারা অ্যাডভান্স শিখতে চান তাহলে আমরা অবশ্যই আপনারা আমাকে আজকের মধ্যে, আজকের মধ্যে না হলেও কালকের মধ্যে শুধু একটা টেক্সট করবেন, সে স্যার আই ওয়ান্ট টু ডু দিস। আমি এটা পাবলিশ করব না। So if I don't have at least 5 to 8 people, I won't run the course. এবং আপনারা আমাকে শুধু আমার পার্সোনাল টেক্সটে বলবেন, আপনার কাছে আমার নাম্বার আছে, আপনার সাথে কথা হয়েছে, yes I want to do this, তাহলে আমি কাউন্ট করে আমি একটা ডেট দিব আপনাদেরকে, ডেটের মধ্যে কমপ্লিট করবেন, আমরা ঈদের পর থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। সো যদি if I don't have more than 6 or 7, perhaps I won't be able to run it. Okay, so that's it. স্যার এটা কি এই কোর্সের ভিতরে নাকি আলাদা করে পেইডেবল? আরে আলাদা করে এটার ভিতরে তো আর থাকবে না, এটা 12 ক্লাসেস, এটা শেষ হয়ে যাবে। আর more 12 classes, যে 12 classes হ্যাঁ। I will take
সেটা হবে ফুল অ্যাডভান্স কথাবার্তা হবে। তো আপনারা যদি মনে করেন যে ইফ ইউ ফিল দ্যাট এটা এবং এটার সাথে লিঙ্কড, আমার এই 12 ক্লাস না করলে আবার ওই 12 ক্লাস বুঝা যাবে না, কেউ বুঝবে না। মানে হঠাৎ করে এসে ওই 12 ক্লাসে ঢুকলে কিছুই বুঝবো না। আবার এই 12 ক্লাস যাদের করা আছে তাদের কাছে মনে হবে তো অসাধারণ, ভালো লাগছে, বিকজ আমার পুরা মেথডই হচ্ছে এই 5 আঙ্গুলের উপর। তো এনিহাও আমাকে জানাবেন। তো দয়া করে আজকের মধ্যেই টেক্সট করবেন, নাহলে আমি বুঝতে পারবো না। তাহলে আমি কিন্তু আবার হেসেল থেকে বলে দিব নেক্সট রবিবারে যে ওয়েদার আই উইল রান ইট অর নট। আমি এটা ক্লোজ, আপনাদের আরো 2টা ক্লাস বেশি নিতে পারি, আরো এক্সট্রা 2টা একটা ক্লাস নিবো, এটা দিস ইজ ডিফারেন্ট। 12টা শেষ হয়ে গেল মানে আপনার সাথে আমার ক্লাস শেষ এরকম না, বাট অফিসিয়ালি আমি অলরেডি আই হ্যাভ টেকেন 15 ক্লাসেস। 12টার কথা তো 15টা নেওয়া হয়ে গেছে, প্রথম 3টা শুরু করে আবার প্রথম থেকে শুরু করছি। সো দ্য কোর্স ইজ অলমোস্ট ডান। তো আমি আরো আরো হয়তো একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, বাট ওই 12 ক্লাস হলো ফ্রেশ 12 ক্লাসেস, যেটা শুরু করব এই 5 সেন্সের এক্সটেনশন দিয়ে, আই এম ডুইং এর এক্সটেনশন দিয়ে শুরু করব। কেন আমরা বলি আই হ্যাভ বিন ডুইং, কেন বলবো আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং কেন দরকার। সো এই ধরনের কিছু টিপস নিয়ে কথা বলবো। উইল ভার্সেস বি গোয়িং টু, কেন উইল বলবো, কেন বি গোয়িং টু বলবো। এই ধরনের কিছু অ্যাডভান্স টিপস নিয়ে হ্যাভ টু কিভাবে গটা হয়ে গেল, গট টু হয়ে গেল, হ্যাভ টু দিয়ে আমরা কি মিন করে আসি। সো এই ধরনের কিছু অ্যাডভান্স টিপস আপনার ক্লাস থাকবে। সো যারা আগ্রহী দয়া করে আমাকে টেক্সট করবেন পার্সোনালি, আই ওয়ান্ট টু, আই এগ্রি, শুধু বলবেন যে আই ওয়ান্ট টু ডু দ্য কোর্স, তাহলে আমি কাউন্ট করে নেক্সট ক্লাসে বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে, আজকে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।